আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে ছুটির দিন, আজকে হঠাৎ করে আমরা একটু পিঠার আয়োজন করেছি। আজকে আমরা চিতই পিঠা আর গরুর মাংস রান্না করব। তো প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। তো গরুর মাংস রান্না করার জন্য আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর গরুর মাংসটা যেহেতু আমার সময় কম ছিল, এই জন্য আমি গরুর মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপর এই মশলাগুলো কষিয়ে সেখানে আমি মাংসটা দিয়ে আবার ভালো করে রান্না করব। তো দেখেন মাংসের সব ধরনের মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে তারপর আমি মাংসগুলো দিব। এখন একটু রাঁধুনি গরুর মাংসের মশলাও দিয়ে নিলাম। এখন আমি মাংসগুলো সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা হাতে যদি কম সময় থাকে তাহলে এইভাবে রান্না করতে পারেন, অনেক ভালোই মজা হয়, একটু কম হয় না। আর আমার ছেলেরা বেশি সিদ্ধ মাংস খেতেই পছন্দ করে, একটু শক্ত থাকলে খেতে চায় না। এই জন্য প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে মাংসটা অনেক নরম হয়। আর পিঠা দিয়ে খাবো, এই জন্য মাংসটা আরও বেশি নরম করে নিছি। তো আমার মাংস রান্না হয়ে গেছে। আমি এখন মাংস রান্না হয়ে গেছে, আমি সেটা আলাদা করে সরিয়ে রাখলাম। তার এইদিকে দেখেন আমি মাটির খোলা আর একটা লোহার খোলা, পিঠা বানানোর খোলা রেখে দিছি। আর এই চালের গুঁড়োগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। তো লবণ ছাড়া আমি চাউলের গুঁড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন একটু লবণ দিয়ে পানি দিয়ে পিঠার গোলাটা সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। আর এই যে আমি মাটির খোলাটা চুলায় বসিয়ে দিচ্ছি। অনেকেই মনে করেন গ্যাসের চুলায় চিতই পিঠা হয় না, আসলে গ্যাসের চুলায় সুন্দর করে চিতই পিঠা বানানো যায়। তো দেখেন আমার খোলাটার উপরে ধোঁয়া উঠছে, এই সময় আমি এখন পিঠার গোলাগুলো দিয়ে দিলাম। তো আমার পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি আসলে প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে আসলে ঠিকভাবে হবে কি না, কারণ চিতই পিঠা বানাইতে গেলে অনেক সময় সুন্দরভাবে হয়, আবার অনেক সময় হয় না। তো পিঠাগুলো আসলে অনেক সুন্দর হয়েছিল, এটাই অনেক ভালো লাগছে। এই যে আমি এক এক করে মাটির খোলায় প্রথমে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এরপর আমি আমার এই লোহার তাওয়াতেও আমি পিঠা বানাবো, সেটা আপনাদের দেখাবো। তো এভাবে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। দেখেন পিঠাগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। এক এক করে অনেকগুলো পিঠাই বানিয়ে নিয়েছি, আর আমার ছেলেরা ওদিকে অপেক্ষা করছিল। আর তো দেখেন এখন আমি লোহার তাওয়ার মধ্যে পিঠা বানাচ্ছি। তো এটাতেও আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, একদম ছোঁয়া দেওয়ার সাথে সাথে পিঠাগুলো উঠে আসছিল। তো দেখেন আমার এই যে এরকম সুন্দর পিঠা হয়েছে, এই যে অনেকগুলো পিঠা আর খুবই সুন্দর হয়েছে।